প্রাচীনকাল থেকেই আরববাসীর মাঝে বিভিন্ন ক্যালেন্ডার প্রচলিত ছিল। রোমানদের আলাদা ক্যালেন্ডার ছিল, খ্রিস্টীয় ক্যালেন্ডার ছিল, তবে মুসলমানদের নির্ধারিত বা আরববাসীর নির্ধারিত কোনো ক্যালেন্ডার ছিল না। আরবের মানুষ তৎকালীন সময়ে সন তারিখ মনে রাখত বিশেষ বিশেষ কিছু ঘটনাকে কেন্দ্র করে। কোনো বছর যদি বিরাট মহামারী হতো, আর ওই মহামারীর বছর যদি কারো জন্ম হতো, সে যখন বড় হতো তাকে যদি কেউ জিজ্ঞেস করতো তোমার জন্ম কবে বা বয়স কত, তো সে বলতো মহামারীর বছর আমার জন্ম, বা মহামারীর 5 বছর পরে আমার জন্ম। অর্থাৎ নির্দিষ্ট একটা ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের সময়টা ক্যালকুলেশন করত। আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করেছিল, এইটা আরববাসীর জন্য বিরাট একটা দুর্ঘটনা ছিল। আব্রাহার এই হস্তি আক্রমণের পরে বা ওই সময়ে বা এর আগে পরে যাদের জন্ম হয়েছিল তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো আপনার জন্ম কবে বা বিয়ে শাদী করেছেন কবে, তখন তারা বলতো ওই আব্রাহা হস্তি বাহিনীর ওই বছরে আমার জন্ম, বা আব্রাহা যখন আক্রমণ করেছে তার 5 বছর আগে আমি বিয়ে করেছি। অর্থাৎ নির্ধারিত একটা ঘটনাকে তারা কেন্দ্র করে ওই ঘটনার আকপিস মিলিয়ে একটা হিসাব দাঁড় করাতো, কারণ তাদের কাছে নির্ধারিত নির্দিষ্ট নিজেদের কোনো বছর গণনার কোনো সন তারিখ, কোনো ক্যালেন্ডার তাদের কাছে ছিল না। আর এখন আমাদের সন তারিখটা যত বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে, আজ থেকে 1500 বছর আগে অবশ্য সন তারিখটা এত বেশি ইম্পর্টেন্ট ছিল না। ছিল না, এখন অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট। আজকে কত তারিখ? 11 তারিখ, 12 তারিখ আমার অমুক জায়গায় যেতে হবে। এখন আমাদের কাছে যতটা ইম্পর্টেন্ট এটা, আজ থেকে 1500 বছর আগে কিসের 11 আর কিসের 12? রওনা দিছি 11 তারিখে, গিয়া হয়তো পৌঁছাবো 30 তারিখে, আবার ওখান থেকে কাজ সেরে রওনা দিতে আসতে লাগবে 10-12 দিন, 10-15 দিন। যার ফলে নির্ধারিত কোনো ক্যালেন্ডারের হিসাব ছিল না, এভাবেই সময় চলে যাচ্ছিল। ইসলামের দ্বিতীয় খলিফা রাসূলুল্লাহর বিখ্যাত সাহাবী, কি নাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনার শাসনামলে এটার প্রয়োজনীয়তা খুব বেশি দেখা দিল। তার কারণ তখন মুসলিম বিশ্বের এরিয়া ছড়াতে ছড়াতে ইসলামের পতাকা নানান দিকে ছড়িয়ে যেতে যেতে গোটা দুনিয়ার অর্ধেকটা ইসলামের ভূখণ্ডে পরিণত হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম নানান দেশে তারা গভর্নর হিসাবে, ডিসি, ওসি, এসপি হিসাবে তারা কর্মরত হয়ে গেছেন। আজকের ইতালি, তৎকালীন রোম মুসলমানদের হাতে ছিল। কই ইতালি আর কই মদিনা, রাজধানী মদিনা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি রাষ্ট্রীয় কোনো পয়গাম পাঠাতেন, সেটা আসতে আসতে অনেক দিন লাগতো। এখন গভর্নরেরা, দায়িত্বশীলেরা তারা একটু চিন্তায় পড়ে যেত যে আচ্ছা ওমর এই চিঠিটা কবে লেখছে, বা এই আইনটা যদি বাস্তবায়ন করি এটা কতদিন পর্যন্ত চালাবো। যেহেতু কোনো সন তারিখ নাই, এজন্য এই আইন কবে থেকে প্রয়োগ শুরু হবে আর কতদিন পর্যন্ত এটা চলবে এটাও তো আমরা বুঝতে পারতেছি না। এজন্য রাষ্ট্রীয় কাজে কিছু জটিলতা দেখা দিচ্ছে। ওই সময় বসরার গভর্নর, ইরাকের বসরার গভর্নর রাসূলুল্লাহর আরেকজন সাহাবী, নাম আবু মুসা আল আশআরী। কি নাম? আবু মুসা আশআরী। আবু মুসা ওমর ফারুকের কাছে একটা চিঠি লিখলেন, বললেন আমিরুল মুমিনিন, আপনার রাষ্ট্রীয় পয়গামগুলো আসার পরে এটা আমরা কবে থেকে বাস্তবায়ন করব, বা এটা আপনি কবে লিখেছেন আর আমরা এটা কতদিন পর্যন্ত জারি রাখব, এই বিষয়টা এখানে ক্লিয়ার না, যার ফলে রাষ্ট্রীয় নানান কাজে আমরা একটু বাধাগ্রস্ত হচ্ছি, আমরা একটু টালমাটাল অবস্থায় পড়ে যাচ্ছি।
এমত অবস্থায় আপনার কাছে আমার একটা আরজি থাকবে, আপনি বিজ্ঞ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে মুসলমানদের জন্য আলাদা একটা ক্যালেন্ডারের ব্যবস্থা করেন। বোঝেন? তাহলে এখনো পর্যন্ত কিন্তু মুসলমানদের নির্দিষ্ট কোনো ক্যালেন্ডার নাই। এখন মুসলমানদের আলাদা একটা ক্যালেন্ডার প্রয়োজন। এটার জন্য প্রথম একটা দরখাস্ত যেই সাহাবী করেছিলেন তার নাম জানো কি? আবু মুসা আশআরী। তিনি একটা ক্যালেন্ডারের আবেদন করলেন। আজকের হিজরি সালে তার অবদান আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বিশেষ সাহাবীদেরকে নিয়ে মাজলিসে শুরার বৈঠকে বসলেন। দেখেন, ওমর ফারুক তিনি আমির, তিনি যা বলবেন তাই হবে, তিনি যা ভাববেন তাই হবে, তিনি যেটা আইন করবেন সেটা গোটা মুসলিম উম্মাহ মানতে বাধ্য। তবুও ওমর ফারুক তিনি নিজস্ব কোনো মতামত সবার উপরে চাপিয়ে না দিয়ে তিনি বিশেষ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা পরামর্শ সভা করলেন। তার কারণ হচ্ছে, আপনি যতই মেধাবী আর বুদ্ধিমান হন না কেন, যদি পরামর্শের ভিত্তিতে কাজ করেন তাহলে ওই কাজে বরকত দিবেন কে? এখন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নিজেরে সব জানতা শমশের মনে করে এবং নিজেকে অনেক কিছু ভাবে, যার ফলে কোনো কাজে সে কারোর সাথে পরামর্শ করে না। এমন আছে না নাই? এমন কিছু মানুষ সব জায়গায় আছে, দায়িত্বশীলদের মাঝে আছে, এমন কিছু মানুষ হয়তো পরিবারেও আছে। উনি পরিবারের কর্তা, উনি যা বলবে তাই, এজন্য উনি যেটা চিন্তা করে ওটাই চাপায় দেয়। একবার স্ত্রীর সাথে পরামর্শ করে না। স্ত্রীর সাথে পরামর্শ করাটা আপনার জন্য বাধ্যতামূলক নয়, তবে পরামর্শটা যদি করেন তাহলে কিন্তু ঠকবেন না। পরামর্শ করার পরে স্ত্রীর পরামর্শ আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার বিষয়। আপনি চাইলে নিতেও পারেন, চাইলে নাও নিতে পারেন। অন্তত পক্ষে যদি পরামর্শটা চান তাহলে ওই নারী মনে মনে ভাববে, আই এম অলসো সামথিং ইন দিস ফ্যামিলি, এই পরিবারে আমিও কিছু একটা। আর আপনি যদি সারা জীবন নিজের বুদ্ধিতেই কাজ করেন, জিন্দেগিতে কোনোদিন স্ত্রীকে জিজ্ঞাসা করেন না, স্ত্রী তখন চিন্তা করবে এই পরিবারে দাসী বান্দি ছাড়া আমি আর কিছুই না। ঠিক না? এই জন্য মাঝে মাঝে পরামর্শ চাইবেন, তাহলে দেখবেন সে খুশি হবে। নেয়া না নেয়া পরের বিষয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। রাসূলকে আল্লাহ বলছেন, নবী আপনিও কোনো সিদ্ধান্ত, দুনিয়াবি কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আপনিও একটু সাহাবীদের সাথে পরামর্শ করেন। রাসূলের মতো মহামানব, এত চমৎকার চিন্তার অধিকারী ব্যক্তি দুনিয়াতে আর কেউ আছে? তাকে পর্যন্ত আল্লাহ বলছে আপনিও সাহাবীদের সাথে কি করেন? পরামর্শ করেন। তার মানে পরামর্শ করার মাঝে একটা আলাদা বরকত আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। বয়োবৃদ্ধ জ্ঞানবান বড় বড় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওমর ফারুক বসলেন। ওমর ফারুক বললেন, ও সাহাবীরা, আপনারা সবাই জ্ঞানী গুণী মানুষ, আপনারা সবাই উপস্থিত, আপনাদেরকে উপস্থিত করা হয়েছে একটা কারণে, সেটা হচ্ছে মুসলমানদের জন্য আলাদা কোনো ক্যালেন্ডার নাই, কিন্তু মুসলমানদের জন্য নির্দিষ্ট একটা ক্যালেন্ডারের বড় প্রয়োজন। এখন আমরা যদি মুসলমানদের জন্য একটা ক্যালেন্ডার নির্ধারণ করি, একটা সন, একটা সাল, একটা ইয়ার আমরা যদি নির্ধারণ করি, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? কোন বছরকে আমরা এক ধরে তারপর থেকে সাল গণনা শুরু করব? সাহাবায়ে কেরাম আপনারা এক একটা মত পেশ করেন, যার মতটা অধিক ভালো লাগবে, অধিক পছন্দনীয় হবে, অধিক যুক্তিযুক্ত মনে হবে, তার মতটাই আমরা গ্রহণ করব। সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে মত ব্যক্ত করেন। কোন সাহাবী মত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর জন্মগ্রহণ করেছিল ওই বছরটাকে এক ধরেন, ওই বছরটাকে এক ধরে এরপরের থেকে আমরা সাল গণনা করা শুরু করি। ওমর ফারুক বললেন, আর কেউ কিছু বলবেন নাকি? সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, রাসূল যেই বছরটাতে ইন্তেকাল করেছিল আমরা ইন্তেকালের বছরটাকে এক ধরি, তারপরে আমরা সাল গণনা করা শুরু করি। ওমর ফারুক বললেন, আর কেউ কোনো মতামত দিবেন নাকি?
তালহা রাদিয়াল্লাহু আনহু বলল, রাসূল যেই বছরে নবুয়ত প্রাপ্ত হয়েছেন ওই বছরটাকে আমরা এক ধরি, তারপরে আমরা সাল গণনা করা শুরু করি। দেখেন মতামত কতগুলা হয়। একজন সাহাবী বলেছেন রাসূলের জন্মের বছরকে এক ধরি, আরেকজন বলেছেন রাসূলের ইন্তেকালের বছরকে এক ধরি, আরেকজন বলেছেন রাসূলের নবুয়তের বছরকে আমরা এক ধরি। মতামত হইল কয়টা? কয়টা? ওমর ফারুক বললেন, আর কেউ কোনো মতামত দিবেন নাকি? সাহাবায়ে কেরামের মাঝে অনেক বুদ্ধিমত্তা সম্পন্ন সাহাবায়ে কেরাম যারা, তাদের মাঝে অন্যতম ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার একটা মত হচ্ছে হিজরতের মধ্য দিয়ে যেহেতু সত্য এবং মিথ্যার পার্থক্য হয়ে গিয়েছে, এই জন্য আমরা রাসূলুল্লাহর হিজরতের বছরটাকে এক ধরে এরপরে আমরা সাল গণনা করা শুরু করি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবার মতামত শুনলেন। সবার মতামত শোনার পরে ওমর ফারুক বললেন, ঠিক আছে, আলী রাদিয়াল্লাহু আনহু যে মত দিয়েছে রাসূলুল্লাহর হিজরতের বছরটাকে আমরা এক ধরে তারপরে সাল গণনা করার যেই মত, আমি ওমরের কাছেও এই মতটাই বেশি পছন্দনীয় হয়েছে। এখন আসেন আমরা সবাই রাসূলুল্লাহর হিজরতের বছরটাকে এক ধরে এরপর থেকে মুসলমানদের জন্য আলাদা একটা ক্যালেন্ডার নির্ধারিত করি। ওই ক্যালেন্ডারের নাম হচ্ছে হিজরি সাল। কোন সাল? কোন সাল? এখন আমরা যেটা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এটা কোনটা? ইংরেজিও না। ইংরেজদের কি আলাদা কোনো ক্যালেন্ডার আছে নাকি? এটা খ্রিস্টাব্দ। এটা কি খ্রিস্টাব্দ? ঈশাই সাল, এটা খ্রিস্টাব্দ, এটা ইংরেজদের কোনো ক্যালেন্ডার না। কিন্তু মুসলমানদের জন্য আলাদা একটা ক্যালেন্ডার আছে, সেটা হচ্ছে রাসূল যেই দিন যেই বছর রাসূল হিজরত করেছে ওই বছরটাকে এক ধরে এরপরে একটা ক্যালেন্ডার প্রবর্তন করা হয়েছে। ওই ক্যালেন্ডারের নাম জানো কি? হিজরি সাল। এখন যেই বছর মুসলমানদের ক্যালেন্ডারটা বানানো হলো ওই বছরটা ছিল রাসূলের হিজরতের পরে 17তম বছর। তাহলে হিজরি সাল বানানো হলো হিজরি 17তম বর্ষে বসে। হিজরতের 17তম বৎসরে ওমর ফারুক বিজ্ঞ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে মুসলমানদের জন্য আলাদা একটি ক্যালেন্ডার, হিজরি ক্যালেন্ডার তিনি নির্ধারণ করে দিলেন, যে ক্যালেন্ডারটা চাঁদের সাথে সম্পৃক্ত। খ্রিস্টাব্দ ক্যালেন্ডারটা সূর্যের সাথে সম্পৃক্ত, আর আমাদের মুসলমানদের ক্যালেন্ডারটা চাঁদের সাথে সম্পৃক্ত, এবং আমাদের অধিকাংশ ইবাদত বন্দেগী সব কিছু এই চাঁদের সাথেই সম্পৃক্ত। বুঝতে পেরেছেন কথা? এভাবে মুসলমানদের মাঝে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হিজরি একটি সাল চালু করে দেন। এবার আসি হিজরি বর্ষের খ্রিস্টাব্দের প্রথম মাস যেমন জানুয়ারি, বাংলা নববর্ষের প্রথম মাস কোনটা? বৈশাখ। কোনটা? বৈশাখ। আর হিজরি নববর্ষের প্রথম মাসের নাম মুহররম। মুহররম এই মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা হচ্ছে শাহরুল্লাহ। হাদিসের ভাষায় রাসূল বলেছেন এই মাসটি হচ্ছে শাহরুল্লাহ। এই মাসের আরেকটা নাম হচ্ছে আল্লাহর মাস। কার মাস? কার মাস? আল্লাহর মাস। আল্লাহর মাস মানে আর বাকি 11 মাস এটা শয়তানের? এমন না। আল্লাহর মাস শাহরুল্লাহ, এখানে ইযাফাত ব্যবহৃত হয়েছে। যাদের আরবি গ্রামার, আরবি ভাষা জ্ঞানের জ্ঞান যাদের রয়েছে তারা বুঝবেন ইযাফাত কি, মুযাফ মুযাফুন ইলাইহি কি জিনিস। এই ইযাফাতকে আরবিতে বলা হয় আল ইযাফাতু লিত-তাযীম, সম্মান সূচক সম্বন্ধ। যেমন কাবার আরেকটা নাম হচ্ছে বাইতুল্লাহ। কাবার আরেকটা নাম কি? বাইতুল্লাহ শব্দের অর্থ কি? বোঝে না। বাইতুল্লাহ শব্দের অর্থ কার ঘর? আল্লাহর ঘর। এখন তার মানে কি বিষয়টা এমন ওই ঘরে আল্লাহ থাকেন? হ্যাঁ, না। তাহলে এটা হচ্ছে এই ঘরের মর্যাদাকে বাড়াবার জন্যে, এই ঘরের সম্মান ইজ্জতকে আরো বুলন্দিত করার জন্য বোঝানো হচ্ছে এটা আল্লাহর ঘর। ঠিক একইভাবে
মুহররমের গুরুত্ব এবং ফজিলত বোঝাবার জন্য রাসূল বলেছেন এটা হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। নিশ্চয়ই পৃথিবী, আসমান, জমিন সৃষ্টির পর থেকে আমি আল্লাহর কাছে লিখিত আকারে মাস হচ্ছে 12টা। জোরে কোন আল্লাহর কাছে মাস কয়টা? এখন আল্লাহর কাছে যদি 12টা হয়, বান্দার কাছে কি 13টা নাকি? আল্লাহর কাছে যদি 12টা হয়, আমাদের কাছেও 12টা। আল্লাহ বললেন তবে 12 মাসের গুরুত্ব আমি আল্লাহর কাছে সমান না, 12 মাসের মধ্যে কিছু মাসের গুরুত্ব বেশি। আল্লাহ বললেন মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4টা মাস এমন রয়েছে যেই 4টা মাসের গুরুত্ব একটু বেশি। আর ওই 4টি মাসকে একত্রে আরবিতে বলা হয় হারাম মাস। কি মাস? কি মাস? হারাম মাস। হারাম মাস মানে এই মাসে সবকিছু করা হারাম, বিয়ে শাদী করা হারাম। বিষয়টা এমন। এখন আপনাদেরকে বোঝাই, হারাম, হালাল এবং হারাম এই শব্দগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত না? হ্যাঁ। কিভাবে? আমরা আমাদের সাধারণ কমন সেন্সে বুঝি কোনো বিষয় হালাল মানে হচ্ছে এটা জায়েজ, আর কোনো বিষয় হারাম মানে হচ্ছে এটা না জায়েজ। এখন হারাম শব্দটা যদি কোনো নির্ধারিত এরিয়ার জন্য ব্যবহৃত হয় তাহলে সেটার অর্থ হচ্ছে রেস্ট্রিক্টেড প্লেস, এটা রেস্ট্রিক্টেড। হারাম শব্দটি যদি নির্ধারিত কোনো সময়ের সাথে ব্যবহৃত হয় তাহলে এটার অর্থ হচ্ছে রেস্ট্রিক্টেড টাইম, এই টাইমটা রেস্ট্রিক্টেড। যেমন বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর যেটা, সেটা আমাদের আম জনতার জন্য রেস্ট্রিক্টেড। ওই জায়গাটা হারাম না, ওই জায়গায় যারা থাকে তার হারাম না, কিন্তু আমাদের জন্য ওটা রেস্ট্রিক্টেড, ওটা হারাম, ওখানে আমরা ঢুকতে পারবো না। সংসদের বিশেষ কক্ষগুলো সেটা আমাদের জন্য রেস্ট্রিক্টেড, এখানে আমরা যেতে পারবো না। জায়গার দিক থেকে পৃথিবীতে 2টা জায়গা হচ্ছে হারাম, রেস্ট্রিক্টেড। জোরে কম, কয়টা জায়গা হারাম? কয়টা জায়গা? একটা হচ্ছে মক্কাতুল মুকাররমা, আরেকটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ কয় না? এই 2টা জায়গা কি? এই 2টা জায়গা কি? হারাম। জীবনে শুনেন নাই না? যারা হজ উমরায় গিয়েছেন তারা দেখবেন যে বলে এই হারামের চত্বরে আমরা আছি, হারাম শরীফে আমরা আছি। চিন্তা লাগে না, কিরে বাবা, হারাম হারাম শব্দটা শুনলেই তো একটু খটকা লাগে। এখন কাবার সাথের জায়গা, এটারে হারাম কয়কে? কি এমন হারাম বললো এখানে? এটা বোঝেন অনেক। হারাম এই শব্দটা কোনো জায়গার সাথে কানেক্টেড হলে অর্থ হবে রেস্ট্রিক্টেড এরিয়া। মক্কার যে চত্বর, এটাকে হারাম করেছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এটাকে হারাম নির্ধারণ করে দিয়েছে, এতটুকু জায়গা হারাম। আর মদিনার যে অংশটুকু হারাম, এটা হারাম করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু। হারাম কেমন? হারাম হচ্ছে এই 2টি জায়গায়। এই যে আমাদের মসজিদ, কোনো হিন্দু ব্যক্তি চাইলে এখন মসজিদে ঢুকতে পারবে, তাতে আমাদের কোনো আপত্তি? সে পেছনে এসে দাঁড়াইতে পারে, কিছু কথা শুনতে পারে, ওজুখানে এসে একটু পানি নিতে পারে, পানি খেতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু পৃথিবীর 2টা জায়গা আছে, যেই 2টা জায়গা রেস্ট্রিক্টেড প্লেস, যেখানে কোনো অমুসলিম ঢুকতে পারে না। সুবহানাল্লাহ। কোনো অমুসলিম সেখানে ঢুকতে পারবে না, এটা রেস্ট্রিক্টেড। এখানে শুধুমাত্র এর অনুসারী যারা, তারাই ঢুকবে। এরপরে এই 2টা জায়গা এমন যেখানে আপনি অনেক বৈধ কাজও করতে পারবেন না। আপনি হারামের চত্বরে বসে আছেন, আপনাকে মশা একটা কামড় দিল, আপনাকে মশাটাকে তাড়িয়ে দিতে হবে, কিন্তু থাপ্পড় দিয়ে মেরে ফেলা যাবে না, এটা রেস্ট্রিক্টেড। অথচ মশা মারা বাইরে তো রেস্ট্রিক্টেড না, বাইরে আপনি সারাদিন মারেন, কোনো সমস্যা নেই।
কিন্তু এখন এটা করা যাবে না। আপনি এখানে ঢুকে গেছেন। কোন অপরাধী ব্যক্তি যার মৃত্যুদণ্ডের রায় হয়েছে আদালত থেকে, সে যদি কোনো ক্রমে হারামের চত্বরে ঢুকে যায়, ওই হারামের চত্বরে যতক্ষণ রয়েছে ততক্ষণ তার গায়ে ফুলের টোকাও দেওয়া যাবে না। জানেন এটা? এখন থেকে অপরাধ যা করবেন কইরা মক্কায় চলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই জায়গায় যে ঢুকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেই। এটা রেস্ট্রিক্টেড। এজন্য আপনি দেখবেন হারামের চত্বরে কত কবুতর, কত পাখি, এই যে নামাজ পড়তেছেন কবুতর সামনে দিয়ে যাবে, বিড়াল একটা দৌড় দিবে, কত কবুতর উড়বে। আমি চিন্তা করতাম আগে এত কবুতর, এত সুন্দর সুন্দর কবুতর, কেউ ধরে না, কেউ মারে না। পরে চিন্তা করে দেখলাম সুবহানাল্লাহ, মারবে কিভাবে? সারাদিন লক্ষ লক্ষ কবুতর হারামের চত্বরে ওড়াউড়ি করে, খাওয়া দাওয়া করে, হাঁটাহাঁটি করে, কেউ তাদের একটা পশমও ছিঁড়তে পারে না, কারণ ওই জায়গায় যেই ঢুকে তাকে নিরাপত্তা দিয়ে দেয় কে? এটা রেস্ট্রিক্টেড। আর সময়ের অনুসারে যেটা রেস্ট্রিক্টেড, এটা হচ্ছে 4টা মাস। এটা এই 4টি মাসকে বলা হয় হারাম মাস। এই 4টি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপাচারীদের জন্য রেস্ট্রিক্টেড করে দিয়েছেন। এই মাসে পাপাচার করা যাবে না। বিষয়টা কিন্তু এমন না যে অন্য মাসে যাবে, এই 4 মাসে যাবে না। বিষয়টা হচ্ছে অন্য মাসে পাপাচার করলে আপনার গুনাহ যতটা হবে, এই মাসে করলে গুনাহ হবে তার চেয়ে দ্বিগুণ। কথা বুঝতে পেরেছেন? হারাম মাস, এটা আল্লাহ সম্মান দিয়েছে। যেহেতু আল্লাহ সম্মান দিয়েছে, আর আপনি যদি এই মাসে সেও আল্লাহর নাফরমানি করেন, তাইলে আল্লাহ যেটাকে সম্মান দিছে, এই সম্মানের জায়গাটাকে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন, আপনি এটাকে সম্মান দেন নাই। যার ফলে এই 4টি মাসে পাপাচারের গুনাহ অন্যান্য মাসের চাইতে বেশি। যেমন মসজিদের বাহিরে মদ খাওয়া হারাম, একই হারাম, আবার মসজিদের ভেতরে বসে যদি মদ খান, গুনাহ বেশি না কম? বেশি না কম? বাকি মাসগুলোতে আপনি যেই গুনাহ করবেন সেটা তো অবশ্যই হারাম, কিন্তু এই 4টা মাসে যা করবেন সেটা আরো বেশি হারাম, সেটা আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঘৃণিত একটা বিষয়। 4টা মাস কি কি জানেন? 4টা মাস কি কি বলেন তো? মুহররম থেকে শুরু করেন আগের থেকে, জিলকাদ, জিলহজ, মুহররম, আরেকটা রজব। আর রমজানের গুরুত্ব তো অন্য দিক দিয়ে অনেক বেশি। রমজানের গুরুত্ব তো এই সব কিছুর উপরেই বেশি। এটাকে বাদ দিয়ে এই 4টা মাস হচ্ছে হারাম মাস, জিলকাদ, জিলহজ, মুহররম এবং রজব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই 4টা মাস হচ্ছে হারাম মাস, যে মাসগুলোতে হারাম কাজ করা অন্যান্য মাসের চাইতে আরো বেশি ঘৃণিত। এখন আপনাকে তো অন্তত পক্ষে হালাল হারামের সেন্সটুকু থাকতে হবে, কারণ আমাদের সমাজে তো এমন মানুষ আছে যে ব্যক্তি হারাম খাচ্ছে, হারাম কাজ করছে, হারাম পথে চলছে, কিন্তু এগুলার সে হারাম মনেই করতেছে না। নাই? এমন আছে না নাই? হারাম উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। সাংবাদিক প্রশ্ন করেছে, প্রশ্ন ফাঁস করে, হারাম এত টাকা যে কামাইছেন কি করছেন? সব আল্লাহর রাস্তায় খরচ করছে। কি মানে মহান ব্যক্তি, মানে সে কিভাবে এখনো দুনিয়াতে আছে, তার তো অন্তত জান্নাতে থাকার কথা। সে প্রশ্ন ফাঁস করে যা হারাম কামাইছে সব আল্লাহর পথে খরচ করছে। তার মানে দেখেন, ভদ্রলোক হয়তো জানে না অজু ছাড়া যেমন নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, একইভাবে হালাল উপার্জন ছাড়া বান্দার কোনো দান আল্লাহর কাছে পৌঁছে না। এখন আমাদের সমাজের মানুষ ইচ্ছা মতো হারাম খায়, আবার কিছু এসে আল্লাহর পথে দানও করে। ধরেন 10 কোটি টাকা যদি হারাম কেউ খায়, এক টানে কেউ যদি পায়, হারাম উপার্জনে তো আর এত কষ্ট নাই। উপার্জন যদি হালাল হয় তখনই না কষ্টটা বেশি হয়। হারাম উপার্জন আসে একসাথে, আবার যায়ও একসাথে। এখন 10 কোটি টাকা যে হারাম খেলো, সে যদি মসজিদে আইসা এক টানে 10 লাখ টাকা দিয়েও দেয়, তার বাঁচবে কিছু না। কিন্তু আমরা তো তখন খুশি হয়ে যাব,
আমরা তো তাকে জান্নাতের মধ্যে অলরেডি পৌঁছায় দিব, তাকে একটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব। কিন্তু মোল্লা যতই সার্টিফিকেট দেখ না কেন, সার্টিফিকেটটা মোল্লার কাছে না, সার্টিফিকেট দিবেন কে? এখন আমি আপনি যতই কথা বলি না কেন অমুক তমুক জান্নাতি, কোনো লাভ নাই। কারণ তার উপার্জন কতটা বৈধ আর কতটা অবৈধ দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আমরা বলেছিলাম সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে দুর্নীতি। পিএসসির একজন ড্রাইভার 12 বছর ধরে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিদের প্রশ্ন সে ফাঁস করে আসছে। সর্বোচ্চ ব্যক্তি কারা? ডিসি, ওসি, টিওনো, এই সমস্ত সুপ্রিম পাওয়ার যাদের কাছে থাকে, এই সমস্ত ব্যক্তিদেরকে 12 বছর ধরে একজন পিএসসির চেয়ারম্যানের ড্রাইভার প্রশ্ন ফাঁস করে আসছে। প্রশ্ন ফাঁস করে করে 126 কোটি টাকার সম্পদ এই আবেদ আলী শুধুমাত্র তার স্ত্রীর নামে লিখে দিচ্ছে। আমি আরেকটা মজার বিষয় দেখলাম, যদিও এটা কাকতালীয় হতে পারে, যত দুর্নীতিবাজ আছে সব দুর্নীতিবাজ সম্পদের বিরাট একটা অংশ বউয়ের নামে লিখে রাখে। আছে না নাই? আপনার বউ যদি খালি আপনারে গুতায়, এটা করো, এটা করো, এটা দাও, ওইটা দাও, তার কথায় আপনি প্ররোচিত হবেন না। কারণ দিন শেষে সম্পদের উপকারটা ভোগ করবে সে, আর মাইরটা খাইতে হবে আপনার একা। মায়ের খাওয়ার সময় সে আপনার সাথে থাকবে না। কি অবস্থা! তবে মিডিয়া এখানে দাজ্জালের ভূমিকা পালন করছে। তার কারণ হচ্ছে এই এক আবেদ আলীকে বারবার মিডিয়া ফোকাস করতেছে। এই যে আবেদ আলী এত এত টাকা কামাইছে, এত এত প্রশ্ন ফাঁস করছে। আরে আবেদ আলী তো গাড়ির ড্রাইভার, ড্রাইভার প্রশ্ন ফাঁস করতে পারে কেন? তুমি তো শুধুমাত্র ড্রাইভারের পরিচয়টাই জাতির সামনে পেশ করলা, কিন্তু আবেদ আলী যার গাড়ি চালাইতো, ওই পিএসসি চেয়ারম্যান সাহেব যিনি, যার ক্ষমতায় আবেদ আলী আজকে এত দূর পর্যন্ত এগিয়েছে, ওই চেয়ারম্যান সাহেবের ছবিটা সামনে আনো না কেন? তার কারণ হচ্ছে ভাসুরের নাম জানি কিন্তু মুখে নিতে পারি না, ওই জায়গায় হাত দিতে পারি না, যেই জায়গাটা একটু নরম এইটারই ধৈর্য ইচ্ছামতো বাড়তে পারি। আর আবেদ আলীও মাশাআল্লাহ তুখোর নামাজি, নামাজ পড়তে পড়তে কপাল ঘইসা পুরা কপালে দাগ ফেলে ফেলছে। গাড়িতে, বাড়িতে, প্লেনে, ট্রাকে, বাসে, হাটে, মাঠে, ঘাটে, গঞ্জে সবখানে সে তার নামাজের ছবি। এ সমস্ত অতিভক্তি, আমাদের দেশে একটা কথা আছে, অধিভক্তি চোরের লক্ষণ। লক্ষণ তো বেশি ভালো না। সব জায়গায় ওনার নামাজের একটা ছবি দিয়ে রেখেছে। শুনলাম এই ভদ্রলোককে নাকি রিমান্ডেও নিচ্ছে। রিমান্ডে নিছে না? আবেদ আলীর রিমান্ডে নিয়ে প্রশ্ন করেছে, সাংবাদিক বলেছে যে আবেদ আলী কিন্তু রিমান্ডে বিগত 12 বছরে যারা ডিসি, এসিও, এসপি, টিউনো মিউনো যা হয়েছে সবার নাম মোটামুটি ফাঁস করে দিয়েছে। কিন্তু আমার বিশ্বাস আবেদ আলী সবার নাম ফাঁস করে নাই। হয়তো 20-30 জনের নাম সে ফাঁস করবে বা করেছে। আর বাকি যারা 400-500 মানুষ তার থেকে প্রশ্ন টশ্ন কিনছে, এদেরকে হয়তো ফোন দিয়ে বলবে 10 লাখ করে টাকা দে, নয়তো নাম করে দেবো। এইভাবে মাশাআল্লাহ আরো 10-12 কোটি ইনকাম হোক। রিপিট কাস্টমার, এক কাস্টমারের কাছে 2 বার বিক্রি করলাম। আমার ভাইয়েরা, মাছের পচন শুরু হয় তার মাথা থেকে, আর একটি জাতির পচন শুরু হয় তার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের থেকে। আপনি ড্রাইভারের দিকে বারবার তাকাচ্ছেন কেন? বরং সাহস থাকলে ড্রাইভারের গাড়ির আরোহীর নামটা সামনে আনেন। কারণ আমার ড্রাইভার অন্যায় ততটুকু করতে পারবে যতটুকু আমি দেখে তাকে সীমাবদ্ধতার মধ্যে রাখবো। সে আমাকে টপকে গিয়ে সে আগ বাড়াতে পারবে না। কিন্তু এখন আমাদের বাংলাদেশের নিয়ম হচ্ছে আমরা শক্তের ভক্ত, নরমের জম। এটা ঠিক না। এজন্য আমার ভাইরা, মুহররমুল হারাম গুরুত্বপূর্ণ একটা মাস। যেই মাসে হারাম কাজ করলে অন্য মাসের চাইতে গুনাহ বেশি না কম? এই মাসের 10তম দিন যেটা, সেই দিনটাকে বলা হয় আশুরা। সেই দিনকে কি বলা হয়? আশুরা। এই দিনের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি। মুহররম মাস, এই মাসের আমলগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জেনে নেন। জামিআ তিরমিজির 741 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত,
একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাহরিন তা'মুরুনি আন নাসুমা বা'দি শাহরি রমাদান। ও আল্লাহর নবী, রমজানের পরে আপনি আমাকে কোন মাসে রোজা রাখতে নির্দেশ দিবেন? আল্লাহর হাবিব বললেন, ইন কুনতা সাইমান ফাসুমিল মুহাররম। তুমি যদি রমজানের পরে অন্য কোনো মাসে রোজা রেখে লাভবান হতে চাও, তাহলে তুমি মুহররম মাসে রোজা রাখো। জোরে কোন কোন মাসে? এটা কোন মাস? মুহররম। আল্লাহর হাবিব বলেন, ফাইন্নাহু শাহরুল্লাহ। কারণ মুহররম মাসটা কার মাস? শাহরুল্লাহ, আল্লাহর মাস। আর এই মাসে এমন একটা দিন আছে, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখরিন। এই মুহররম মাসে এমন একটা দিন আছে, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাতির তওবাকে কবুল করেছিলেন এবং আল্লাহ ওয়াদা করেছেন এই মাসের ওই দিনে আল্লাহর যত গোলামেরা তওবা করবে, আল্লাহ তাআলা তাদের সব তওবা কবুল করে নেবে। কোন মাস? কোন মাস? কততম দিন? তার মানে মুহররমের কততম দিন? 10তম দিন। এই হাদিস থেকে আমরা মুহররম মাসের দুইটা চমৎকার আমল পেলাম। এক হচ্ছে এই মুহররমুল হারাম মাসে অধিক হারে তওবা করতে হবে। জোরে কোন কি করতে হবে? আর 2 নাম্বার আমল হচ্ছে এই মাসের 10 তারিখ একটা বিশেষ দিন, যেই দিনে আল্লাহ তাআলা অন্য একটি জাতিকে উদ্ধার করেছিলেন, নাজাত দিয়েছিলেন, বিজয় দিয়েছিলেন। এবং এই দিনে আল্লাহর কাছে যারা সাহায্য চাইবে, যারা মুক্তি চাইবে, আল্লাহ তাআলা এই দিনে তাদের দোয়া কবুল করে তাদেরকেও নাজাত দিয়ে দেবেন। তাহলে এখন ভালো করে বোঝেন, মুহররম মাসের আমল কয়টা? কয়টা? 2টা বিশেষ আমল। মুহররম মাসের কয়টা বিশেষ আমল? 2টা। 1 নাম্বার ইস্তেগফার। 1 নাম্বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকবেন। আর 2 নাম্বার কি? রোজা। 2 নাম্বার কি? রোজা। এই 2টা হচ্ছে মুহররমুল হারামের একটি বিশেষ আমল। এখন আশুরা যেই দিন, 10তম যেই দিন, এই দিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة فرأى اليهود تصوم يوم عاشوراء। আল্লাহর হাবিব যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় অধিকাংশ ইহুদিদের বসবাস ছিল। আল্লাহর হাবিব মদিনায় আসার পরে দেখলেন মদিনার ইহুদিরা তারা আশুরার দিন অর্থাৎ মুহররমের কততম দিন? 10তম দিন, আশুরার দিন মদিনার ইহুদিরা এই দিনে তারা রোজা রাখছে। আল্লাহর হাবিব বললেন, মা হাদাল ইয়াউম, এটা আবার কোন দিন? যেই দিন তোমরা রোজা রাখছো এটা কোন দিন? ইহুদিরা বলল, ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ, এটা এমন একটা দিন যেই দিন আমরা ইহুদিরা এই দিনটাকে বড় সম্মান করি। তার কারণ হচ্ছে হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা ওয়া মূসা মিন আদুওয়িহিম, এটা এমন একটা দিন যেই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী বনি ইসরাঈলদেরকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাআলা এই দিনে মূসা নবী এবং তার কওমকে উদ্ধার করেছিলেন। এমন একটা দিন যেই দিন আল্লাহ তাআলা ফেরাউনের জুলুম এবং অত্যাচার থেকে বনি ইসরাঈলদেরকে বিজয় দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বিজয় দিয়েছিলেন। এই জন্য মূসা আলাইহিস সালাম খুশি হয়ে, বিজয় উদযাপন করার লক্ষ্যে খুশি হয়ে পরবর্তীতে যত বছর বেঁচে ছিলেন তিনি এই দিনটাতে রোজা রাখতেন। এখান থেকে চমৎকার একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো জাতি গোষ্ঠীকে দয়া করে, মায়া করে, ভালোবেসে জুলুম থেকে, নির্যাতন থেকে নাজাত দেয়, মুক্তি দেয়, বিজয় দেয়, তাহলে বিজয় উদযাপন করবে সেই জাতি রোজা রেখে। কিভাবে? কিভাবে? এখন আমরা করি কিভাবে?
নাচ, গান, এমন এমন অপসংস্কৃতি আমরা ঢুকিয়েছি। অথচ এটা কিন্তু ইসলামের শিক্ষা ছিল না। যদি আমাদের দেশের মানুষগুলো ইসলাম বুঝতো, তাহলে এই দেশের এই বিজয় উদযাপন তারা করত। অবশ্যই এই হাদিসকে সামনে রেখে ওই দিনটাতে তারা রোজা রাখত, ঠিক না? এখন আমরা বিজয় উদযাপনে রোজা রাখার যে ঐতিহ্য, এটা আমাদের মাঝে নাই। বিজয় উদযাপনে রোজা রাখবো কি, বরং বিজয়ের পরে আমরা নাচ গান অমুক তমুকের কীর্তিকলাপ নিয়ে ব্যস্ত, এবং বিজয়ের পরে এখন আমরা কোটা নিয়ে মারামারি নিয়ে ব্যস্ত। স্বাধীনতার এত বছর পরেও এই এক মাথা ব্যথা এই জাতির ভেতর থেকে আর গেল না। আমি অবাক হয়ে গেলাম, গত কয়েকদিন পূর্বে সম্ভবত তিনি ঢাকা ইউনিভার্সিটি অথবা অন্য কোনো ইউনিভার্সিটির প্রফেসর সাহেব, এতটুকু মনে আছে, কিন্তু এক্স্যাক্টলি এটা মনে পড়ছে না তিনি কি ঢাকা ভার্সিটি নাকি জাহাঙ্গীরনগরে, এটা এখন মনে পড়ছে না। ইউনিভার্সিটির একজন প্রফেসর সাহেব তার সামনে এসে বললেন, কোরআনে আল্লাহ তাআলা কোটার পক্ষে আয়াত দিয়েছেন এবং 80% কোটা, মুক্তিযোদ্ধা কোটা রাখতে হবে, এই দলিল আমি কোরআন থেকে আপনাদেরকে দিচ্ছি। আরে শোনেন, আগেই নাউজুবিল্লাহ বলেন, কোনো দলিলই তো শুনলেন না, মানে কোটার বিরুদ্ধে আপনারাও। আগে দলিলটা শোনেন, দলিলটা তো সুন্দর। আমি খুব কাম পেতে আসি, সুবহানাল্লাহ, না জানি কোন দলিল দেয়। কারণ আমাদের দেশের এই মূর্খ সমাজ, যারা নিজেদেরকে মহাশিক্ষিত মনে করে কিন্তু বিশ্বাস করেন কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার মাঝে নাই, জাগতিক যত জ্ঞান তার মাঝে থাকুক না কেন, ডক্টর শহীদুল্লাহ বলছেন সে মূর্খ, সে শিক্ষিত না। সে এবার দলিল দিল। দলিল হচ্ছে সূরা আনফালের 41 নম্বর আয়াত। সে আয়াতটাও জানে না, সে শুধু বলল সূরা আনফালের 41 নম্বর আয়াত, এখানে আমি পেয়েছি মুক্তিযোদ্ধাদের 80% কোটা রাখতে হবে। এইবার আমি চিন্তা করলাম, সূরা আনফালের 41 নম্বর আয়াত খুলে দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে কিছু কথা বলেছেন। হ্যাঁ, কোটা নিয়ে দেখেন কিছু কথা আছে, শুনবেন আপনারা। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালামু, এই শুনে রাখো, আন্নামা গনিমতুম মিন শাইইন, তোমরা যুদ্ধে গিয়ে জিহাদরত অবস্থায় গনিমতের যেই সম্পদ তোমরা পাবা, যেই গনিমতের মাল তোমরা পাবা, এই মালের 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ এটা হচ্ছে আল্লাহর রাসূলের, তার নিকটাত্মীয়ের, গরিব মিসকিনদের এবং মুসাফিরদের জন্য বরাদ্দ। আর বাকি 80% হচ্ছে যারা যুদ্ধ করেছে সে সকল মুজাহিদদের জন্য। এটা হচ্ছে আয়াত। এবার আপনাদেরকে আমি বলি, ভাই, আসলে প্রফেসর সাহেব এই আয়াতটা হয়তো না বুঝে তিনি একটা অপব্যাখ্যা করেছেন, তিনি একটা ভুল ব্যাখ্যা করেছেন। এখন এই জাতির ওলামাদের তো উচিত তার অপব্যাখ্যার জবাব তাকে বুঝিয়ে দেওয়া, আর নয়তো সারা জীবন মৃত্যু পর্যন্ত এই লোকটা তার অপব্যাখ্যার উপরে টিকে থাকবে, ঠিক না? উচিত তাকে ব্যাখ্যাটা জানিয়ে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে গনিমতের মালের কথা বলেছেন। গনিমতের মাল কি? গনিমতের মাল হচ্ছে যুদ্ধরত অবস্থায় সশরীরে যারা যুদ্ধ করে, যুদ্ধরত অবস্থায় বস্তুগত যে সম্পদ পাওয়া যায়, ঘোড়া, উট, ছাগল, ভেড়া, বকরি, যুদ্ধের সরঞ্জাম, স্বর্ণ, রৌপ্য। কাফের একজন আসছে যুদ্ধ করতে, তার একটা ঘোড়া আছে, সে মরে গেছে, ঘোড়াটাকে আমরা জীবিত উদ্ধার করেছি, বা সে মরে গেছে, তার ঢাল তলোয়ার আমরা জীবিত উদ্ধার, তার ঢাল তলোয়ার আমরা অক্ষুণ্ণভাবে নিয়ে এসেছি। সে মরে গেছে, তার হাতে একটা স্বর্ণের আংটি ছিল, এটা আমরা নিয়ে এসেছি, বা তার পকেটে টাকা পয়সা ছিল, এগুলো আমরা নিয়ে এসেছি। এইগুলা হচ্ছে গনিমতের মাল। জোরে কোনটা, এগুলা কিসের মাল?
গনিমতের মাল। ইসলামের হুকুম হচ্ছে এই গনিমতের মালটাকে 5 ভাগ করে 1 ভাগ রাসূলুল্লাহ, তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গরিব মিসকিন এবং মুসাফিরদের দিতে হবে, আর বাকি 4 ভাগ যারা যুদ্ধ করেছে সে সকল মুজাহিদদের মাঝে বন্টন হবে। এখন গনিমতের মালের বিষয় আলাদা আর মুক্তিযোদ্ধার কোটার বিষয়টা আলাদা। এটা কিসের সাথে আপনি কি মিলান? কিসের সাথে আপনি কি মিলাচ্ছেন? এটা তো মিললো না ভাই। কোথায় গনিমতের মাল আর কোথায় আপনি মুক্তিযোদ্ধা কোঠা? আপনি কার সাথে কি মিলাচ্ছেন? গনিমতের মাল যেটা, এটার বিষয়ে ইসলামের হুকুম সুস্পষ্ট, এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে যারা জিহাদের ময়দানে যায়, যারা রণাঙ্গনে যায়, সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের অবদান ইসলাম কিন্তু ভুলে যায় না, তাদেরকে স্বীকৃতি দেয়। যেমন স্বীকৃতি দিয়েছিল বদরের ময়দানে। বদরের ময়দান থেকে যে সকল সাহাবায়ে কেরাম যুদ্ধ করে ফিরে এসেছে, পরবর্তীতে তাদের নামে প্রতি বছর প্রতিজনকে 5000 দিরহাম তাদেরকে ভাতা দেয়া হতো। কত দিরহাম? কত দিরহাম? 5000 দিরহাম। তাইলে কি ইসলাম কি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে নাই? ইসলামের মধ্যে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা একটা অংশ আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু তার মানে এই না প্রজন্মের পর প্রজন্ম নির্দিষ্ট একটা লিখিত আইন পাশ করে প্রজন্মের পর প্রজন্ম এক শ্রেণীর মানুষ শুধুমাত্র লাভবান হয়ে যাবে, অন্যদিকে যাদের মেধা আছে, যোগ্যতা আছে, তারা সব সময় পিছিয়ে পড়বে। এই নিয়ম ইসলাম শেখায় নাই। এই নিয়ম ইসলাম শেখায় নাই। ইসলামের হিসাবটা ক্লিয়ার, স্বচ্ছ। ইসলাম অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে, তবে তার মানে এই না যে মুক্তিযোদ্ধাদের আলাদা একটা কোটা দিয়ে এরপরে সেই কোটার ভিত্তিতে যোগ্যতা নাই, অভিজ্ঞতা নাই, শিক্ষা নাই, কোনো দিক দিয়ে সে ধোপে টিকে না, তাহলে আপনি কোটার ভিত্তিতে দাঁড় করায় দিলেন এবং বড় একটা জায়গায়। এটা কখনো ইসলামের কোনো বিধিবিধান হতে পারে না। ইসলাম অবশ্যই মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করেছে, তবে এটা না। এই জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশ সরকারও কিন্তু এটা করে। মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু আলহামদুলিল্লাহ প্রতি মাসে একটা সম্মানী ভাতা দেওয়া হয়। জানেন না আপনারা? যাদের আত্মীয় স্বজন মুক্তিযোদ্ধা আছে আপনারা শুনবেন কত দেয়া হয়। মাশাআল্লাহ, কত? আরে মিয়া, ইমামের বেতনের চেয়ে বেশি। হ্যাঁ, ইমামের বেতনের চেয়ে বেশি 20,000 টাকা দেয়া হয়। এতে তো আমাদের কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ আপনি দেন। আপনার যদি আলহামদুলিল্লাহ টাকা থাকে, আপনি প্রয়োজনে আরো 2,000 বাড়ায় দেন, আরো 5,000 বাড়ায় দেন, তাতে তো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে দাদা ছিল মুক্তিযোদ্ধা, কিন্তু পরবর্তীতে কোটার ভিত্তিতে প্রজন্ম তারা কোটা বিক্রি করে করে খেয়ে যাচ্ছে, অথচ মেধাও নাই, যোগ্যতাও নাই। আর রিকশাওয়ালার ছেলে মেধা আছে, যোগ্যতা আছে, পড়াশোনা করেছে, কোটা নাই, যার ফলে আগাতে পারে না। অন্যদিকে আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন কেনার মতো টাকাও নাই, যার ফলে রিকশাওয়ালার ছেলে পরবর্তীতে বড় আর জায়গায় যেতে পারে না। কোটাও নাই, আবার আবেদ আলীর কাছে যাওয়ার মতো টাকাও নাই। এখন আপনি মুড়ি খান। যদি মেধার যোগ্যতা থাকে, কোটা আর আবেদ আলীর কাছে যাওয়ার মতো টাকা যদি না থাকে, আপনি আপনার মেধার যোগ্যতা দিয়ে মুড়ি খান, করবেন। এই জন্য এই বিষয়টাকে ভাবতে হবে প্রিয় ভাইরা আমার। এটা নিছক খাসির বিষয় না। তার কারণ হচ্ছে দাদা মুক্তিযোদ্ধা ছিল, ওই দাদার পরবর্তী সন্তান, যে ওই সন্তান মাশাআল্লাহ সরকারের বড় একটা পদ দখল করে শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেশের সাথে গাদ্দারি করেছে, এমন মুক্তিযোদ্ধার সন্তান থাকার সম্ভাবনা আছে না নাই? বাবা মুক্তিযোদ্ধা ছিল, ছেলে ওই মুক্তিযোদ্ধার কোটায় চাকরি একটা পেয়েছে, এবার রাষ্ট্রীয় সম্পদ পাচার করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে গাদ্দারি করে সে কানাডার বেগমপাড়ায় গিয়ে বাড়ি করেছে। এমনও থাকার সম্ভাবনা আছে না নাই? তাইলে আপনি তার কোটা দিচ্ছেন কেন? কারণ দাদা ভালো হলে যে সন্তান ভালো আর যোগ্য হবে এমনটা তো নাও হতে পারে। এই জন্য আমি বলি ভাই, 2024 সালে এসে সত্যিকার অর্থে যদি মুক্তিযোদ্ধা কোটা আপনি কাউকে দিতে চান এক্সট্রা করে, তাহলে সেটা 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে সকল প্রবাসীরা কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত পয়সার থেকে রেমিটেন্স পাঠিয়ে এই তলাবিহীন দেশটাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, সেই সকল প্রবাসীদেরকে আলাদা ভাতা দেওয়া দরকার। এদেরকে ভাতা দেন, এরা রেমিটেন্স ফাইটার,
42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করে, চেহারার দিকে তাকানো যায় না, বাংলাদেশি মানুষ, অথচ আমার প্রথম দেখায় আমার মনে হয়েছে সে মনে হয় আফ্রিকার মানুষ, কালো কুচকুচে হয়ে গেছে মরুভূমির মধ্যে কাজ করতে করতে। ওই সকল মানুষদেরকে ভাতা দেন। এই জন্য আমাদের প্রিয় ভাইরা, আমাদের কথা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ, প্রত্যেক স্তরের ছাত্র সমাজ মাঠে নেমে গিয়েছে, একটাই দাবি, তারা কোটা নয়, তারা মেধা চায়। এবং আমরাও বলি যে আসলে মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই আগানো উচিত। তবে হ্যাঁ, কোটা এটাও রাখতে হবে, কিন্তু সেটা সংস্কার করে কিছুটা সীমাবদ্ধ করা হোক। প্রতিবন্ধীদের জন্য আপনি একটা কোটা রাখতে পারেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য একটা কোটা রাখতে পারেন, কিন্তু দাদা মুক্তিযোদ্ধা করেছে সেই জন্য প্রজন্মের পর প্রজন্ম শুধুমাত্র এর সুফল খেয়ে যাবে। আর রিক্সাওয়ালার সন্তান টাকাও নাই, কিন্তু তার কাছে কোটাও নাই, মেধা আছে, যোগ্যতা আছে, তাকে আপনি কাজে লাগাবেন না। এটা কখনো ইনসাফপূর্ণ রাষ্ট্রের পরিচয় হতে পারে না। এটা ইনসাফপূর্ণ রাষ্ট্র হতে পারে না। এজন্য প্রিয় ভাইরা আমার, এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। আশুরার যে বিষয়টা সর্বশেষ আপনাদের মনে রাখতে হবে, আশুরার যেই দিন মুহররমের 10 তারিখ, মুহররমের কত তারিখ? কত তারিখ? মুহররমের 10 তারিখ। এই দিন রাসূল কি করেছেন? কি করেছেন? রোজা রেখেছেন। কেমন রোজা রেখেছেন দেখেন, রাসূল প্রথমবার আশুরায় মুহররমের 10 তারিখে রাসূল রোজা রাখলো, কিন্তু রাখার পরে এখানে আবার আরেকটা বিপত্তি ঘটে গেল। তার কারণ ওই দিনে আবার ইহুদিরাও রোজা রাখে। এখন ইহুদিরা বলতেছে, দেখছো তোমরাও তো দেখি আস্তে আস্তে আমাদেরকে অনুসরণ করছো, তোমরাও তো দেখি আস্তে আস্তে আমাদের দিকে ধাবিত হয়ে যাচ্ছ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস এসেছে, حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وأمر بصيامه। আল্লাহর হাবিব যখন আশুরার দিন রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ। ও আল্লাহর হাবিব, এই দিনটা এমন দিন যেই দিনটাকে ইহুদিরা সম্মান করে, ইহুদিরা এই দিনে রোজা রাখে। এখন আমরা যখন এই দিনে রোজা রাখলাম, আমরা রোজা রাখার পরে ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে নিয়ে টিটকারি করে, ও তোমরা দেখি আস্তে আস্তে আমাদেরকে অনুসরণ করছো। আল্লাহর হাবিব বললেন, না, তাহলে তো ঠিক হবে না। ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসিয়া। আল্লাহ যদি আগামী বছর আমারে বাঁচায় রাখে, আমি শুধু মুহররমের 10 তারিখে রোজা রাখবো না, আমি ইহুদি খ্রিস্টানদের সাথে ভিন্নতা আনার জন্যে আমি মুহররমুল হারামের 9 তারিখেও একটা রাখবো, 9 তারিখে একটা রাখবো, 10 তারিখে একটা রাখবো। তাইলে রোজা হবে কয়টা? ইহুদিরা রাখে কয়টা? ইহুদিরা রাখে একটা, আর মুসলমানরা রাখবে কয়টা? তাইলে কি এক হবে না পার্থক্য হবে? কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছরে তিনি আর দুনিয়াতে বেঁচে ছিলেন না। আমার ভাইরা ভালো করে বুঝেন, যদিও রাসূল বেঁচে ছিলেন না, কিন্তু রাসূলের একটা আশা তো ছিল, যদি থাকি তাইলে 10-এর সাথে আরেকটা রাখবো। সেটা কবে? 9। এই জন্য রাসূল যদি ওইটা রাখতে পারেন নাই, আপনি যদি শুধু 10 তারিখে রোজা রাখেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, রোজা হয়ে যাবে। কিন্তু আপনি যদি রাসূলুল্লাহকে অধিক ভালোবাসা প্রকাশ করতে যান, তাহলে এই দিনে কাটাকাটি মারামারি না করে, বিশৃঙ্খলা ফাসাদ না করে, এই দিনে আপনি 2টা রোজা রাখবেন, একটা মুহররমের 9 তারিখ, আরেকটা যদিও আরেক হাদিসে এসেছে 9-10 অথবা 10-11, 2 দিনের একদিন রাখলেই হবে। অর্থাৎ যে কোনো একদিন রাখার চাইতে আগে পরে বা পরে আগে মিলিয়ে রাখবেন। কিন্তু আল্লাহর হাবিব অধিক পছন্দ করতেন 9 এবং 10 এই দিনে রোজা রাখা। এই জন্য আজকে এই হাদিস আমরা যারা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুক। এই দিনে রোজার ফজিলত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুহররমুল হারামের আশুরার 10 তারিখ কেউ যদি রোজা রাখে, عن أبي قتادة قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء أحتسب على الله إني أحتسب على الله أن يكفر السنة التي قبل আশুরার দিন কেউ যদি রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের জীবনের 1 বছরের গুনাহসমূহকে মাফ করে দেয়। কয় বছরের গুনাহ? 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর আশুরার দিন কেউ যদি আল্লাহর দরবারে তওবা করার মতো করতে পারে, তাইলে সগীরা গুনাহর সাথে কবিরা গুনাহও যিনি মাফ করে দিবেন তিনি কে? তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আমার ভাইয়েরা, সর্বশেষ আপনাদের সামনে আরেকটি বিষয়ে 2-1 মিনিট আমাদের কথা বলতেই হবে, নয়তো আমরা আল্লাহর দরবারে অপরাধী হয়ে যাব। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা আমাদের ঈমান। কথা কয় না? রাসূলকে ভালোবাসা আমাদের কি? আপনি রাজনৈতিকভাবে যে কোনো দল আপনি করতে পারেন, সেই দল করার আপনার সুযোগ আছে, সেই দল আপনি করতে পারেন। আপনি করতে পারেন আওয়ামী লীগ, করতে পারেন বিএনপি, করতে পারেন জাতীয় পার্টি, জাসদ বাসদ, অনেক দল আপনি করতে পারেন। ইসলাম আপনাকে সে বিষয়ে কিছু না বললেও রাসূলুল্লাহর ভালোবাসার প্রশ্নে যদি আপনি নিজেকে ইমানদার দাবি করেন, আপনাকে একই সুরে কথা বলতে হবে। কথা কি ঠিক না ব্যাঠিক? সাম্প্রতিক সময়ে বন বিভাগের একজন কর্মকর্তার দুর্নীতি মিডিয়ার সামনে এনেছে। ব্যক্তির নাম হচ্ছে মোশাররফ, শত শত কোটি টাকার দুর্নীতি করেছে, অবশেষে তাকে বরখাস্ত করা হয়েছে। সেটা আমাদের বিষয় না। গভর্নমেন্টের অপশন আছে, দুর্নীতি দমন কমিশন আছে, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা আছে, তারা এই বিষয়টা দেখবে। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে যেমন সাপ বেরিয়ে যায়, ঠিক সেইভাবে ওই বন বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা মোশাররফের কেঁচো খুঁড়তে গিয়ে মিডিয়া আমাদের সামনে আরেকটা বিষয় প্রকাশ করে দিয়েছে। সেটা হচ্ছে তার ছেলে, নাম হচ্ছে মাসরুফ, তার কিছু কর্মকাণ্ড। তার কর্মকাণ্ড হচ্ছে বাবার কথা না, বাবা দুর্নীতিবাজ, এটা গভর্নমেন্ট বুঝবে, তার আলাদা প্রশাসন আছে, আলাদা বিভাগ আছে, এটা তারা দেখবে। সেই বিষয়ে আমরা চাইলেও কিছু করতে পারবো না মৌখিক প্রতিবাদ ছাড়া। কিন্তু আমাদের আরেকটা জায়গায় শক্ত কিছু কথা আছে এবং প্রতিবাদ আছে। সেটা হচ্ছে ওই দুর্নীতিবাজ কর্মকর্তার ছেলে মাসরুফ হোসাইন, তার নাম। 2010 সাল থেকে বিভিন্ন সাইডে, ব্লগে, বিভিন্ন জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, অবমাননা করে সে ধারাবাহিকভাবে কিছু লেখা লিখেছে। নাউজুবিল্লাহ, বাসায় যেয়ে বলেন, জঘন্যভাবে কিছু কথা লিখেছে। মুসলমান ভালো করে বুঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতগুলা বিবাহ করেছেন, এই সকল বিবাহ তিনি কি তার জৈবিক চাহিদা পূরণের জন্য করেছেন? কার হুকুমে করেছেন? কেউ যদি রাসূলুল্লাহর একাধিক বিবাহকে নিয়ে কোনো প্রশ্ন করে, ব্যঙ্গাত্মকভাবে কেউ যদি কোনো কটাক্ষ করে, আল্লাহর কসম সে কাফের হয়ে যায়। সে কি বলেছে আপনাদেরকে তার লেখাটা আমি হুবহু আপনাদেরকে শোনাচ্ছি। সে লিখেছে, মাসরুফ যে, সে লিখেছে, একজন নিধর্মী হিসেবে আমার মনে হয়েছে অসাধারণ ধীরশক্তি এবং মহত্বের অধিকারী হওয়া সত্ত্বেও তার সময়ের সীমাবদ্ধতাকে তিনি পুরোপুরি উপেক্ষা করতে পারেননি। বাল্যবিবাহ, একের পর এক বিবাহ, নিজ পালক পুত্রের স্ত্রীর প্রতি আকর্ষণ এবং সেটাকে কোরআনের আয়াত দিয়ে জায়েজ করা ইত্যাদি কাজ সেটাকে নির্দেশ করে। এই লেখার সর্বশেষে এই ব্যক্তি লিখেছে, তিনি তার সময়ের একজন অনন্য ব্যক্তিত্ব এবং এই 1000 বছর পরেও তার প্রভাব বিদ্যমান থাকা সত্ত্বেও কিন্তু তাকে আমি সর্বকালের সেরা মহামানব এবং সকল যুগের উপযোগী হিসাবে বিবেচনা করাটা আমার কাছে বালখিল্যতা বলেই মনে হয়। বাংলাদেশের অনেক মসজিদ থেকে এই বিষয়ে ওলামায়ে কেরাম আজ প্রতিবাদ করছে। চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে বাইতুল মুকাররম থেকেও আজকে জুমার পরে আলহামদুলিল্লাহ তারা প্রতিবাদ করবে। আমরা আমাদের জায়গা থেকে আমাদের 2-1 কথা প্রতিবাদ স্বরূপ বলার দরকার আছে না নাই? কিন্তু এই দুর্নীতিবাজ কর্মকর্তার বর্তমান ছেলে যে মাসরুফ, যে এই বিষয়গুলো লিখেছে, সে এখন আবার প্রশাসনের একজন উপর মহলের কর্মকর্তা, সে একজন এসপি। এখন যেহেতু এসপি, এই জন্য আমরা আর এই বিষয়ে প্রতিবাদ করলাম না। প্রতিবাদ করলে আপনাদের সমস্যা হবে না? আমার সমস্যা হবে না? ও মুসলমান, সমস্যাকে ভয় করবেন? যদি মনে করেন সমস্যা হবে, এই মসজিদে আপনি আসবেন না। যেই মসজিদে সমস্যা হবে না, নরম নরম কথা হবে, ওই মসজিদে চলে যাবেন। কারণ রাসূলুল্লাহকে যেখানে অপমান করা হয়, রাসূলুল্লাহর নামে যেখানে কটাক্ষ করা হয়, সব বিষয়ে আমরা চুপ করে থাকলেও এই বিষয়ে ইমানদার কখনো চুপ করে থাকতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আওয়ামী লীগের নেতা হতে পারে, জিয়াউর রহমান যদি বিএনপির নেতা হতে পারে,
হুসাইন মোহাম্মদের সাথ যদি জাতীয় পার্টির নেতা হতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার 200 কোটি মানুষের নেতা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের হৃদয়, আমাদের কলিজা। কেউ যদি আমাদের কলিজায় আঘাত করে, ওই হাত আমরা ভেঙে ফেলবো। আমরা উপর মহলের কাছে দাবি জানাই, অনতি বিলম্বে এই নরপিশাচ মাশরুফকে তার পদ থেকে জোরপূর্বক বরখাস্ত করে সাধারণ মানুষের কাছে তাকে আপনারা ক্ষমা চাইতে বাধ্য করেন। তাকে আপনারা ক্ষমা চাইতে বাধ্য করেন, তাকে তাওবা করতে আপনারা বাধ্য করেন। যদি আমাদের এই বিষয়গুলোকে আপনারা হালকা ভাবে নেন, হয়তো আমার উপরে আপনি আক্রমণ করে আমার কণ্ঠ আপনি বন্ধ করে দিতে পারবেন, কিন্তু তাওহীদি জনতার সমন্বিত কণ্ঠস্বর আপনি বন্ধ করতে পারবেন না। ভালো করে বুঝবেন, এটা ঈমানের বিষয়, এটা রাজনৈতিক ইস্যু না। আপনি জিনিসের দাম বাড়িয়েছেন সেজন্য মানুষ রাস্তায় নেমেছে না, কোটার পক্ষে আন্দোলনের রাস্তায় নেমেছে না, বরং আমরা সাধারণ আপামর জনতা, আমরা যারা ইসলাম নিয়ে থাকি, আমরা যদি কখনো মাঠে নামি, সেটা রাসূলের অপমানকে নিয়েই নামি। এই বিষয়ে আমরা চুপ থাকতে পারি না। প্রজাতন্ত্রের একজন কর্মচারী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার পরেও প্রজাতন্ত্রের একজন কর্মচারী কখনো তার শপথে বহাল থাকতে পারে না। ক্ষমা চাইতে হবে, তার পদ থেকে তাকে বরখাস্ত করে এই জাতির সামনে আপনারা তাকে ক্ষমা চাইতে বাধ্য করেন। অন্যথায় ইনশাআল্লাহ তাআলা আগামীতে এই মসজিদ থেকে আমরা আরো শক্ত আন্দোলনের ঘোষণা দেব ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? ভয় পাবেন? একজনকে ভয় পাবেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।